মানে টেস্ট করতে চান তাহলে ঠিক আছে, তবে হ্যাঁ বিকেল ওই 5টা থেকে 6টা এই টাइम। हर रोज खुला रहता है। तो जगह का नाम क्या है? বিরানাসি বন্ধ চা। চাগুড়া চাটা নিলে কিন্তু সত্যিই ভালো, সত্যিই ভালো। টিফিন সেন্টার, রাম মন্দির টিফিন সেন্টার। গুড। দই বড়াটা এক্সেলেন্ট। নমস্কার বন্ধুরা, আজকে মহানবমী 23শে অক্টোবর 2023। এখন সকাল 8টা 14 বাজে। আমরা যাব ওখানে কয়েকটা মন্দির আছে, মুক্তেশ্বর টেম্পল, রাজারানী টেম্পল, এরকম। আগের দিন আপনাদেরকে দেখিয়েছি এখানে কয়েকটি মন্দির, এখানে প্রচুর মন্দির আছে, আগেই বলেছি। তো সব মন্দির তো দেখা সম্ভব নয়, যে কটা আমরা পারবো সে কটা যাবো। আজকে এগুলোতে যাব, তারপর দেখি আর কি আছে রাস্তায়, সেগুলো দেখাবো। পায়ে পায়ে ঘুরবো, চলুন। আমরা এলাম মুক্তেশ্বর টেম্পল, এই যে বোর্ডটা দেখালাম, মুক্তেশ্বর টেম্পল। সামনে মন্দির, মুক্তেশ্বর টেম্পলে যাচ্ছি আমরা। আমি যখন বললাম এখানে মুক্তেশ্বর টেম্পল, সিদ্ধেশ্বর টেম্পল, 10th সেঞ্চুরি এডি, মানে প্রায় 1300 বছর আগে। এই যে এই মুক্তেশ্বর টেম্পল চত্বরে আমরা ঢুকলাম। श्री गुरुभ्यो नमः। हरि ओम। शंभवे नमः। ओम नमो भगवते रुद्राय। অসাধারণ কাজ। नमस्ते अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। এইটা আমরা এসেছি মুক্তেশ্বর শিবের মন্দিরের সামনে। এটা 10ম শতাব্দীতে তৈরি হয়েছিল। আর এই যে কারুকার্যগুলো, সেগুলো দেখে বোঝা যায় হিন্দু, বৌদ্ধ, জৈন সংস্কৃতির মিশ্রণ ঘটেছে। এই স্থাপত্য কীর্তিগুলোই দেখে সেটা বোঝা যায়। আমরা ছবি নিচে, ভেতরে দেখা যাচ্ছে কিছুটা কালো, কিছুটা লাল, এরকম একটা স্ট্রাকচার, এরকম একটা রং। ভেতরে ছবি তোলা যায় না, তাই ভেতরের ছবি আমরা দেখাতে পারছি না, আমরা বাইরে থেকে দেখাচ্ছি। এটা মুক্তেশ্বর, এই যে মুক্তেশ্বর টেম্পল।
পাশেই আছে সিদ্ধেশ্বর টেম্পল। এটাতে যাবো আমরা, হলো সিদ্ধেশ্বর টেম্পল যাবো। অসাধারণ কাজ না? আর্কিটেক্ট কোন জায়গাতে গেছিল? शम्भवे नमः। ॐ नमो भगवते এটা সিদ্ধেশ্বর টেম্পল। এর সামনে আমরা नमस्ते সিদ্ধেশ্বর টেম্পল। भगवन् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय সিদ্ধেশ্বর টেম্পল। সুন্দর কাজ করা। त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय এই মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি। এই মন্দিরটি হচ্ছে সিদ্ধেশ্বর শিবের মন্দির। 1100 শতকে এই মন্দিরটি তৈরি হয়েছিল। এটি একটি অসম্পূর্ণ, এই মন্দিরের কারুকার্য আমরা দেখতে পাচ্ছি সেভাবে নেই, এটি একটি অসম্পূর্ণ মন্দির ছিল সেই সময়। এই সিদ্ধেশ্বর শিবের মন্দিরের ভেতরে গণেশের পাশে শিবের মূর্তি রয়েছে। ছবি আমরা দেখাতে পারছি না যেহেতু ফটোগ্রাফি প্রহিবিটেড লেখা রয়েছে সেই কারণে। सदाशिवों ॐ शान्ति शान्ति शान्तिः। মুক্তেশ্বর মন্দিরে ঢোকার মুখে এই যে স্ট্রাকচারটা চন্দ্রাচোপ এরকম, এটা বৌদ্ধ মন্দিরে সাধারণত এই ধরনের থাকে। এটা দেখে মনে করা এই বৌদ্ধ সংস্কৃতির যে সংমিশ্রণ ঘটেছে এটা দেখে বোঝা যায়। এটা মারিচ কুণ্ড, একদম ঘেরা আছে, এই তালা দিয়ে ঘেরা। এটা মারিচ কুণ্ড। महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय এই সামনে যাচ্ছি পরশুরামেশ্বর টেম্পল। পরশুরামেশ্বর টেম্পল। যে মন্দিরটি দেখছি এটি হলো পরশুরামেশ্বর মন্দির। এটি উচ্চতায় 13 মিটার। এটি একটি নিদর্শন, হিন্দু ধর্মের নিদর্শন। একটা সময়তে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম সারা ভারতবর্ষ জুড়ে ছিল। তারপর একটা সময়তে বৌদ্ধ ধর্ম এলো। বুদ্ধদেব আসার পরে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটলো। সারা দেশময় সেই বৌদ্ধ ধর্মের প্রসার ঘটলে হিন্দু ধর্ম যখন পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে তারই একটি জ্বলন্ত নিদর্শন হলো এই মন্দির, পরশুরামেশ্বর মন্দির। এই মন্দির গাত্রে বিভিন্ন যে সমস্ত শিল্পকর্মগুলো আছে সেগুলো আমরা দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি। অপূর্ব শিল্প কারুকার্য আছে। এই শিল্পকীর্তিগুলো দেখলে বোঝা যায় যে এটা রামায়ণ মহাভারত ছাড়াও বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বনে এই শিল্পকীর্তিগুলো এখানে দেখানো হয়েছে, স্ট্রাকচার দেখানো হয়েছে। সেই মন্দির পরশুরামেশ্বর মন্দির।
দৈতেশ্বর টেম্পল। এইটা তো পুরনো, ওই গাছ বেরিয়ে গেছে। আমরা কেদার গৌরী টেম্পলে যাব। কেদার গৌরী টেম্পল, তার ঠিক সামনেই একটা বজরংবলীর বিশাল মূর্তি। 12th সেঞ্চুরি এটি কেদার গৌরী টেম্পল। কেদার গৌরী মন্দিরে ঢুকতে গেলে ব্যাগ, ক্যামেরা, মানি ব্যাগ ইত্যাদি সব রেখে তারপর ঢুকতে হয়। মন্দিরের ভেতরে কিছু নিয়ে যাওয়া যায় না। আমরা আর মন্দিরে ঢুকিনি, তবে আপনারা চাইলে আসতে পারেন, ভালো লাগবে। মুক্তেশ্বর টেম্পল দেখলাম আমরা, এবার যাচ্ছি রাজারানী টেম্পল। রাস্তার পাশ থেকে একটা অটো নিলাম, এখানে অটো অ্যাভেলেবেল, অটোয় করে এই জায়গাগুলো ঘুরে নেওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। যাওয়া যায় কাছে, কিন্তু খুব রোদ আছে বলে আমরা অটো নিলাম। সামনেই রাজারানী টেম্পল, যাচ্ছি সেখানে। রাজারানী টেম্পল, এই রাজারানী টেম্পলের সামনে আমরা এলাম। বলছে 1100 থেকে 1200 শতাব্দীতে তৈরি, 11th সেঞ্চুরি থেকে 12th সেঞ্চুরি এই সময়ের মধ্যে। রাজারানী টেম্পলের সামনে এখানে টিকিট আছে, টিকিট কাউন্টার। এই যে এই সাইড টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদের টিকিট করতে হবে 25 টাকা করে পার পারসন, আর ফরেনারদের ক্ষেত্রে 300 টাকা। আর এখানে স্ক্যানার কোড আছে, স্ক্যানার কোড দিয়ে দেখতে পারেন। এই যে স্ক্যানার কোড, ডিসকাউন্ট পড়বে 20 টাকা করে পড়বে, 5 টাকা করে ডিসকাউন্ট হচ্ছে। এই রাজারানী টেম্পলে আমরা এসেছি, এটা এএসআই এর প্রপার্টি। খুব সুন্দর সাজানো গোছানো, ভালো। সুবিধা বলো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এই প্রথমে একটা সুন্দর সাজানো গোছানো একটা মন্দিরের মধ্যে ঢুকছি। মন্দিরগুলো অসাধারণ, ওর স্থাপত্য নিয়ে কোনো কথা হবে না। এবং মাঝে মাঝে আমি আশ্চর্য হয়ে ভাবছি যে এগুলো কীভাবে সম্ভব হয়েছে। চারটে স্ট্রাকচারের যে 4টে পার্ট আছে, প্রত্যেকটা পার্ট এবং নিখুঁতভাবে একই রকম ডিজাইন করে এরা তৈরি করেছে। এটা মানে একটা অস্বাভাবিক কাজ। স্ট্রাকচারগত দিক থেকে একরকম। প্রথমটা বিমান বা গর্ভ মন্দির, তারপরে হলো জগমোহন, তারপরে হলো কি জানো এই একটা প্রথম হচ্ছে গর্ভগৃহ, ওই তো গর্ভগৃহ বিমান, তারপরে হলো জগমোহন, তারপরে হলো ওই যেখানে প্রসাদ নাচের, হ্যাঁ নাট মন্দির, আর তারপরে হলো যেখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন হয়। অদ্ভুত এই 4টে পার্ট। আর একটা ভারী এখানে অবাক লাগলো, ক্যামেরা নিয়ে ঢুকছি, গোপ্রো অ্যালাউ করলো, কিন্তু গোপ্রো স্ট্যান্ডটা অ্যালাউ না। গোপ্রো স্ট্যান্ডটা খুলে না, ওদের কাছে যেটা বক্তব্য হচ্ছে ভিডিও অ্যালাউ নেই, স্টিল ছবি অ্যালাউ আছে। ভিডিও কি ক্যামেরা স্ট্যান্ড দিয়ে করে না ক্যামেরা দিয়ে করে? স্ট্যান্ডটা রয়েছে বলে ওরা ধরে ঠিক আছে, যাই হোক, আমাদের ছবি তোলা দিয়ে কথাই দেবো। সুন্দর স্ট্রাকচার, সুন্দর মন্দিরের স্ট্রাকচার এই রাজারানী টেম্পল। এখানে গঠনগুলো একই ধরনের মন্দিরে, কিন্তু সত্যি ভালো। বাহ, এটা একটা লাইটের ইয়েতে করেছে, এই দেখুন। খুব সুন্দর মন্দির। ওড়িশার ভুবনেশ্বরে রাজারানী টেম্পল। জানা যায় রাজা উদ্যত কেশরী তার মায়ের ইচ্ছায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আগে কোনো কালে হয়তো শিব মন্দির ছিল, কিন্তু এখন ভেতরে কোনো মূর্তি নেই। এইটুকু তথ্যই আমরা জানতে পেরেছি। রাজারানী টেম্পলের ভেতরে কোনো মূর্তি বা বিগ্রহ কিছু নেই, এরকম।
আমরা রাম মন্দিরের কাছে এসেছি ভুবনেশ্বরের। এটা খুব প্রসিদ্ধ স্ট্রিট ফুড, খুব ভালো শুনেছি এখানে। তাই কী কী স্ট্রিট ফুড পাওয়া যায় আমরা একটু দেখবো, এক্সপ্লোর করবো। এই যে রাম মন্দির, এইটা রাম মন্দির। আমরা ভেতরে ঢুকবো না। মন্দিরের ভেতরে ঢুকতে গেলে এখানে যথারীতি সব জমা রেখে যেতে হয়। এই যে সুস্টাইল আছে, এখানে জমা রেখে ভেতরে ঢুকতে হবে। মন্দিরের টাইম 5:30 থেকে 12টা, এইগুলো টাইম সব। এই রাম মন্দির। এটা আরেকটা গেট। এটা একটা গেট। আমরা ভেতরে ঢুকছি না, হাতে সময় কম। এখানে স্ট্রিট ফুডগুলো দেখি কী কী আছে। আমরা এখানে স্ট্রিট ফুডের দোকানে এসেছি, দেখি কী পাওয়া যায়। ये क्या है? उपमा। उपमा उपमा चाकुली मिलता है क्या? चाकुली उल्टा उल्टा बोलते चाकुली। चाकुली मिलता है वही चल उधर चाकुली। ये चाकुली ये कितना करके है? चाकुली कितने कर दे भैया? 10 एक प्लेट दीजिए। ये तो लगे कौन खाएगा? क्या प्लेट हिसाब होता है क्या? तो मिल जाएगा 35 सब्जी जो का 35। एक प्लेट दीजिए। एक प्लेट है ना पे नंबर। और ये क्या है? ये सूजी का क्या? ये क्या क्या है? ये डालमा है। डालमा है, ठीक है। छाना पोड़ा कितना करके? 100 ग्राम ले लो। हाँ 100 ग्राम कितना? 30। और दही बड़ा एक दे दीजिए। दही बड़ा एक दे दीजिए। दही बड़ा कितना करके? कितना करके भैया? दही बड़ा 35। 35। চাকুলি নিলাম। এই যে চাকুলি, ডালমা ডালমা চাকুলি 35 রুপিস প্লেট। 35 রুপিস প্লেট। দই বড়া এইটাও 35 রুপিস প্লেট। আর এটা নিলাম ছানা পোড়া 100 গ্রাম 30 টাকা, মানে 300 টাকা কিলো। খেয়ে তারপর দেখাচ্ছি কেমন লাগে। সকালবেলা এখন 10:30 বাজে। পুরো দোকানে ভিড় আছে, ভালোই ভিড়, ভালো ভিড় আছে দোকানে। আমরা তার সামনে আগে চাকুলিটা খেয়ে দেখি। চাকুলিটা ইডলি টাইপের টেস্ট, ডালমা ভালো, হালকা একটু ঝাল আছে, ভালো, গুড, রিয়েলি গুড। দই বড়াটা রিয়েলি গুড, এটাই ভালো। কালকের থেকেও এটা আজকে বেশি ভালো। কালকে আমরা রঘুর দই বড়া খেয়েছিলাম, অত্যধিক ঝাল। এটা কিন্তু টু গুড, টু গুড। রাম মন্দির এলাকাতে এই দোকান, রাম মন্দিরের পাশে, রাম মন্দির ফার্স্ট দোকান। ছানা পোড়া বেটার, বেটার সফট, একটা ক্রিমি ভাব আছে, সুন্দর। দই বড়াটা এক্সেলেন্ট, 35 রুপিস। আর এত বড় একটা বড়া, আর তার সঙ্গে দইয়ের কোয়ালিটিটা দারুণ। এই দইটা খুব ঠিক কোয়ালিটি, আর টেস্টটা একদম পারফেক্ট, অনেক পারফেক্ট। সুবিধা কমেন্ট করবো। এখানে এসে আপনারা সকালবেলা খেতে পারেন। এখনও 11টা বাজে, দোকানের সামনে প্রচণ্ড ভিড়।
তো এগুলো এসে টেস্ট করতে পারে রাম মন্দির এলাকাতে, ফ্যান্টাস্টিক। नाम क्या है दुकान का? राम मंदिर टिफिन सेंटर। राम मंदिर राम मंदिर टिफिन सेंटर। রাম মন্দির টিফিন সেন্টার, রাম মন্দির টিফিন সেন্টার, রাম মন্দিরের ঠিক একদম ডান দিকে, পাঁচিটা শেষ হচ্ছে তারপরেই। আপনার और क्या क्या मिलता है यहाँ पर? पूरी सब्जी मिलता है क्या? पूरी सब्जी, बड़ा सब्जी, पूरी सब्जी, बड़ा समोसा, समोसा, समोसा। तो कितने बजे खुलता है, कितने तक रहता है? सुबह 7 बजे खोलते हैं, रात 10 बजे। রাম মন্দির টিফিন সেন্টার এই দোকানটার নাম। সকাল 7টায় খোলে, 10টা অবধি চলে। প্রচুর আইটেম আছে, রিজনেবল প্রাইস। আগেরগুলো তো বললাম যা আছে, আমাদের সব মিলে হলো আর 200 ছানা পোড়া বাড়ির জন্য নিচ্ছি, সব মিলে হলো 160। चाय मिलेगा भैया? चाय कितना करके चाय? चाय कितना करके? 10 रुपया। দোকানের থেকে উল্টো দিকে এলাম, আমরা একটু চা খাবো, চা খেয়ে তারপর আবার ফিরবো। রাম মন্দির টিফিন স্টল আর ঠিক উল্টো দিকে চায়ের দোকান। চাটা দিলাম, 10 টাকা করে নিল। একটা মশলা দিয়েছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছে, অদ্ভুত টেস্ট, এটা খেতে বেশ ভালো লাগছে। এই এলাকাটার জায়গা আগে শুনেছিলাম রাম মন্দির, এখন আমরা এলাম সেই জন্য স্ট্রিট ফুড দেখানোর জন্য। ওড়িশার বিভিন্ন জায়গাতেই স্ট্রিট ফুড পাওয়া যায় এবং খুব চিপ রেট, ভালো কোয়ালিটি, খুব ভালো। এখানে তো সত্যিই কোয়ালিটি ভালো। এরপর আমরা পুরী যাব, সেখানেও বিভিন্ন স্ট্রিট ফুড এক্সপ্লোর করব। মশলা দিয়া চা, এলাচ, দারচিনি এই সমস্ত মিশিয়ে মনে হচ্ছে করেছে, একটু অন্যরকম টেস্ট, অন্যরকম টেস্ট। মশলাটার জন্য চায়ের টেস্টটা একদম বদলে গেছে, ইউনিক একটা ব্যাপার, ইউনিক ব্যাপার। দেখে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এবার মিশনে ফিরছি। দুপুরে লাঞ্চ আছে 11:30টার সময়তে। এখানে আমরা খেলাম, খাবার টেস্ট করলাম, আপনাদেরকে দেখালাম। আমরা বলবো আপনারা এখানে এসে একবার ট্রাই করতে পারেন, ভালো লাগবে। প্রত্যেকটা খাবারই যে কটা আমরা নিলাম, দেখিয়েছি, সত্যিই খুব সুন্দর। আপনারা এসে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। কেমন লাগছে বন্ধুরা আমাদের সাথে ওড়িশার এই জায়গাগুলো ঘুরতে? ভুবনেশ্বরের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি। আমাদেরকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আর যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন তাহলে করে নিন, দেরি করছেন কেন? এরকম বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াবো, সেই ভিডিওগুলি এখানে দেব, আপনারা দেখতে পারবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, আপনারা করে নেবেন প্লিজ, তাহলে আমরা আরও উৎসাহিত হব। আমাদের ফেসবুক পেজ আছে, সেটা চাইলে আপনারা ফলো করতে পারেন। আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি সেই লেখাগুলি সেখানে থাকে, স্টোরিগুলি আপনারা চাইলে পড়তে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্ক্রিনে যাবে, সেগুলো আপনি ফলো করতে পারেন, সেখানে ছবিগুলো দেওয়া থাকে, দেখতে পারেন বা ফলো করতে পারেন, যেটা আপনাদের খুশি করবেন। তাহলে বন্ধুরা, এই ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর অন্যকেও ভালো রাখবেন। ধন্যবাদ, নমস্কার। আমরা এখন যাচ্ছি সাধন কুটির। এটি নির্বাণানন্দজি মহারাজ এখানে করেছিলেন। তো যে নির্জনে যে একটু থাকতে চায়, নির্জনে সাধন ভজন করতে চায়, তাদের জন্য